বলছে মুসলিম সমাজে ধর্ম শিক্ষা দেবার জন্য মাদ্রাসা আছে। এইদিকে মুসলিম সমাজে ধর্ম কথা শিক্ষা দেবার জন্য মাদ্রাসা আছে, খ্রিস্টানদের চার্চ গির্জা আছে, হিন্দুদের কোনো স্কুল নাই যেখানে ধর্ম শিক্ষা দেওয়া যায়। মহাপ্রভু এটাকে স্কুল করলেন, এখানে যারা আসবেন তারা ধর্ম শিক্ষা পাবেন। এই জন্য যত ধর্ম শিক্ষা পাবেন আপনার বাচ্চাকে শেখাতে পারবেন। মায়েদেরকে বলে যায়, একটা বাঘিনী যখন তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, বাচ্চাগুলো নামতে চায় না ভয়ে। বাঘিনী যখন জলে নেমে যায় বাচ্চাগুলো তখন মনে মনে ভাবে, আমার মা যদি নেমেছে তো আমার ভয় কি আছে। ও মায়েরা, ধর্মের পথে যদি আপনারা নেমে যান, আপনাদের ছোট ছোট বাচ্চাগুলো আপনার পেছন পেছন নিতাই গৌর হরিবোল বলে নেমে যাবে। শুনে নিন মহাপ্রভুর কথা, 10-5 সবে মিলে দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা কার কথা জোরে বলুন? মহাপ্রভুর কথা। তিনি বলছেন 10-5 মানে সব বয়সের মানুষ একসঙ্গে বসে যেখানে হরিনাম শুনবে, বাড়িতে থাকবে, একসঙ্গে তালি দিয়ে কীর্তন করবে। চৈতন্য চরিতামৃত পড়বেন, মহাপ্রভু একবার নিজের মুখে বলেছেন, 10-5 সবে মিলে দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। ছেলে বড় হলে খেতে দেবে না, তার প্রমাণ কি? আপনার সবাই তাকান, আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। ছেলে প্রথমেই সিগন্যাল দিয়ে দেয় যে আপনাকে খেতে দেবে না। আমার দিকে তাকালে পরিষ্কার বুঝতে পারবেন। ছেলেকে যখন কোলে নেন মাথাটা কিন্তু এই দিকে থাকে, জোরে বলুন হ্যাঁ না না। যারা পাশে আছেন তারা সামনে আছেন দেখবেন, ছেলেকে যখন কোলে নেন তখন মাথাটা এই দিকে থাকে, পাটা কোন দিকে থাকে? ডান দিকে। ছেলেকে খোকা কি বলে? ছেলেকে মা কি বলে? খোকা তুই বড় হবি। বলুন তো, পা নড়াই না মাথা নড়াই? বলুন কি নড়াই? মাথা নড়াই না। খোকা তুই বড় হবি, পা নড়ি বলে হব মা। দেখবেন আপনারা সবাই তাকান, পাড়া হব মা। এই খোকা তুই পড়াশোনা করবি, করব মা। এই খোকা তুই চাকরি পাবি, পাবো মা। এই খোকা তুই বিয়ে করবি, ওটা বলতে হবে না। আচ্ছা, তারপর আমি হব বুড়ো, তুই হবি বড়, তোর কাছে বসে বসে খাবো, তোর বাচ্চারই পা নড়ি বলে সেটি হবে না। সিগন্যাল কিন্তু দিয়ে দেয়। আমি একটা কথা বলি, কৃষ্ণ ভক্ত সন্তান হবে একটা কাজ করলে। যারা অনুকূল ঠাকুরে ভক্ত আছেন কিছু মনে করবেন না। কারা কারা পরম প্রেমময় অনুকূল ঠাকুরে ভক্ত আছেন হাত তো বলুন। বেশ, ঠাকুর বলেছেন, প্রেমময় ঠাকুর বলেছেন, পেটের মধ্যে বাচ্চা থাকলে, এদিকে পেটের মধ্যে বাচ্চা থাকলে মেয়েরা কয়েকটা কাজ করলে তার কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কি কি মায়েরা? যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে প্রত্যেক দিন মন্দিরে গিয়ে প্রণাম করবে এবং ভগবানের কাছে প্রার্থনা করবে, প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দরখাস্তের বয়ান যেমন হবে, পারমিশন সেরকম হবে। ডাক যেরকম হবে, ফল সেরকম হবে। সবাই তাকান। দ্বিতীয় কি? তুলসী গাছে জল দিয়ে মন্দির পরিক্রমা করতে হবে 4 বার। সবাই তাকান। কোন দিক থেকে মন্দির পরিক্রমা করবেন? তুলসী মন্দির কোন দিকে পরিক্রমা করবেন? একটা ঘড়ির কাঁটা যে দিক থেকে ঘোরে তুলসী মন্দির পরিক্রমা সেদিকে হয়। ঘড়ির কাঁটা দেখবেন বাঁ দিক থেকে ডান দিকে ঘোরে, তুলসী মন্দির পরিক্রমা বাঁ দিক থেকে ডান দিকে হয়। কোনদিন ডান দিক থেকে বাঁ দিকে নয়, কি বললাম? বাঁ দিক থেকে ডান দিকে হয়। এবং ভগবানকে যখন প্রদীপ দেখাবেন তখন ওং, মানে এই যে ওং হয় না, লেখা হয় না ওং, এইভাবে দেখাবেন। এরকম নয় কিন্তু। যারা এরকম ভগবানের মন্দিরে প্রদীপ দেখাচ্ছেন তারা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ কাজ করছেন। কেন? দিচ্ছেন, দেওয়া হচ্ছে, কিন্তু ভগবান নিচ্ছে না। দিতে হয় পাক্কাভাবে, আইন জেনে নিতে হয়। এই জন্য কীর্তন শুনতে হয়, যত শুনবেন তত জানবেন। ভগবানকে ধূপ দেখাবেন তাও কিন্তু ওং লেখার মতো এরকম। ভগবানকে প্রদীপ দেখাবেন তাও কিন্তু ওং লেখার মতো এরকম করে দেখাবেন, তবে কিন্তু ভগবান দেখবে। এই যে মায়েরা, পেটে বাচ্চা থাকাকালীন কেউ যদি গীতা পড়তে পারে, গীতা যদি পড়তেও না পারেন, যদি মাথায় ঠেকাতে পারেন তবে কাজ হবে। মায়েরা, বাচ্চা ছেলে জন্ম নিলে মুখে কি দিন? জোরে বলুন। নিম পাতা। নিম পাতা দেন। বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? জোরে বলুন। মধু দেন। আচ্ছা, কিছু মনে করবেন না, এখানে যতজন কীর্তন শুনতে এসছেন, মধু দেওয়া মানে কি বলুন তো? বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে? বুকে হাত দিয়ে বলুন তো, সত্যি কি আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? বলে না। কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে সবাই শুনে নিন। একটা বইয়ের নাম করব আপনাদের, হিন্দু ধর্ম কি এবং কেন। সবাই শুনে রাখুন। যে বইটার নাম করব ওই বইটা পড়তে পারলে আপনার ছেলেকে কখন মধু দেবেন পরিষ্কার লেখা আছে।
বাচ্চা জন্ম নেবার পরে মধু দেয় কেন? বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, মায়ের দুধ পান করতে পারে না, ওই জন্য মধু দিয়ে বাচ্চার কান্না বন্ধ করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে মধু দেওয়ার নিয়ম কখন জানেন? হিন্দু ধর্ম কি এবং কেন বইটাতে বলছে, লোকনাথ কবিরাজের লেখা, যদি বইটা কিনতে পারেন পড়ে নেবেন, পরিষ্কার লেখা আছে যে বাচ্চার যখন 21 দিন বয়স হবে, আতুর ঘর থেকে মা স্নান করিয়ে নিয়ে যাবে, তখন সেই বাচ্চাকে তুলসী মন্দিরে কিংবা ভগবানের মন্দিরে একটু মধু দিয়ে বলতে হবে, প্রভু আমার ছেলে বা মেয়ের যেন বচন সুন্দর হয়, বচন মধুর হয়। এতদিন আপনারা বাচ্চার মা হয়েছেন, কিন্তু একজন কেউ প্রার্থনা করেছেন 21 দিন পর? কিন্তু যে বইটার নাম বললাম ভালো করে পড়ে দেখবেন, বইটার নাম আরেকবার বলে দিই, হিন্দু ধর্ম কি এবং কেন। ওই বইতে পরিষ্কার লেখা আছে যে যখন বাচ্চার 21 বছর বয়স হবে, তখন যদি তার মুখে মধু দিয়ে বাচ্চাকে ভগবানের মন্দিরে একবার শুয়ে রাখতে পারেন, একবার ভগবান 100% তার বাচ্চা মধুর বচন করবে। মায়েরা দেখবেন আমাদের কটা হাত বলুন তো? 3টে। ডান হাত, বাঁ হাত, একটা নাম অজু হাত। দাদা হরিনাম শুনতে যাবেন না, আর বলবেন না সময় নাই। এইটা আমাদের সবচাইতে ভাঁওতাবাজি কথা। হরিনাম শুনতে যাবেন না, আর সংসার করেছি যা জ্বালা। সত্যি কি সংসার করেছেন? জোরে বলুন, কে কে সংসার করেছেন? হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए भाई। আচ্ছা মায়েরা, এই জন্য শাস্ত্র কি বললো? সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখুন মেয়েরা যে ঘুমোচ্ছিল সে উঠেছে না, সংসার সুখের হয়। বাবা রে কি আনন্দ! বাবারা সব চুপ করে আছে, ওরাও বলছে না না রমণীর গুণে। কিন্তু এরপর একটা লাইন আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। এইদিকে স্বামী যদি মাতাল হয় তাহলে সংসার সুখের হয়? এক হাতে তালি বাজে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। মায়েরা, রামকৃষ্ণদেব বলেছে তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলো। এইদিকে তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি দিতে পারলে কি না পারলে ওটা বড় কথা নয়, দুটো মিষ্টি কথা বলো। আর রামকৃষ্ণদেব একটা কথা বলেছে, আগেকার যুগে মায়েদের 3টে 4টা করে বাচ্চা হতো, এখন তো হাম দোনো আর হামারা এক, না কি বলছেন? এখন তো হাম দোনো আর হামারা এক, মানে আমরা স্বামী স্ত্রী আর আমাদের একটি, এখন বলি না তো? সবাই লক্ষ্য করুন, হাম দোনো হামারা এক। আগেকার মায়েদের 3টে 4টা করে বাচ্চা হতো। একটা বাচ্চাকে উঠোনে খেলতে দিত, একটা বাচ্চাকে বাড়ির বাইরে খেলতে দিত, একটা বাচ্চাকে বাড়ির ভেতরে খেলতে দিত, কোনো বাচ্চাকে লজেন্স দিত, কোনো বাচ্চাকে বিস্কুট দিত, কোনো বাচ্চাকে আবার খেলনা দিত। এই নিয়ে বাচ্চা ভুলে থাকতো। এর মধ্যে থেকে যে বাচ্চা একবার মা বললে কেঁদেই উঠতো, বাচ্চাকে মা কিন্তু তাড়াতাড়ি গিয়ে তাকেই কোলে নিত। এর থেকে কি শিক্ষা পেলেন? ভগবান আমাদের কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে বাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে টাকা দিয়ে ভুলিয়েছে, কাউকে সুন্দর স্ত্রী দিয়ে ভুলিয়েছে। এর মধ্যে থেকে যে একবার হরিনাম করে ভগবানকে স্মরণ করেছে, ভগবান তাকেই নিতাই গৌর হরি বল বলে নয় কি? জেনে বলুন হ্যাঁ না নয় কি? আচ্ছা একটা কথা বলে দিই, এইদিকে আগেকার বাইরের প্রচার মাইকটা বারবার বাজাবেন না, বাইরের প্রচার মাইক বারবার বাজাবেন না, কমিটির কাছে নির্দেশ রইল। বাইরের প্রচার মাইক বারবার বাজাবেন না, সংক্ষেপে বাজান, ডিস্টার্ব হয় কীর্তনে। এইদিকে কি বললাম, যে যেখানে বসে আছেন মায়েরা, মায়েদের ভগবান ভজনা কেমন আমি একটু বলে দিই আপনাদেরকে। দেখবেন আগেকার মায়েরা খুব গরিব ছিল, নিজের ছোট্ট বাচ্চার পেট ভরানোর জন্যে ছেলেটাকে উঠোনে রেখে দিত, তুই খেলা কর, বড় লোকের বাড়ি যাবো, কাজ করে ফিরে এসে তোকে খাওয়াবো। তার 3 বছরের ছেলেটা ধুলোতে খেলতো, আর বড় লোকের বাড়িতে গিয়ে ওই রকমই একটা বাচ্চা 3 বছরের বড় লোকের, ওকে কোলে করে নাচাতো, স্নান করাতো, সাবান মাখাতো, তেল মাখাতো, সাজিয়ে দিত, নিজের হাতে খাইয়ে দিত। কিন্তু ওর মধ্যে থেকে যতই বড় লোকের ছেলেকে নাচানাচি করুক আর খাওয়াক, মন কিন্তু তার ধুলোতে পড়া ছেলেটার দিকেই থাকত।
আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু মন থাকবে কোথায়? জোরে বলুন। গোবিন্দের চরণেই থাকবে। তাই তালে তালে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে বলিয়া। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। এই যে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা সব জায়গায় নাম করা যায়। খাইতে শুইতে যথা তথা সব জায়গায় নাম করা যায়। কিরকম? বাড়িতে ঝাঁট দিচ্ছেন তো সেই সময় নাম করা যায়, বাথরুম ঘরে বসে আছেন তাও নাম করা যায়। মহাপ্রভু বলেছেন কিরকম? ঝাঁট দেবেন আর কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইদিকে 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 ঝাঁট দিচ্ছেন তো, ঝাঁট দিতে দিয়ে নাম করা যায়। কেন? মহাপ্রভু বারবার বলেছেন খাইতে শুইতে যথা তথা সব জায়গায়। শুধু জব সব জায়গায় করা যায় না। একটি অপরাধ নেবেন না, অনেকে দেখবেন মালার ঝোলা নিয়ে রাস্তা দিয়ে যায় না, জোরে বলুন। হ্যাঁ, না না, উনি জব করতে করতে যায়। যারা পুরাণ পড়বেন 98 অধ্যায় কুর্ম পুরাণ উপরিভাগ পরিষ্কার করে বলছে, চলিতে চলিতে কথা বলিতে বলিতে হ্যাঁ কোনোদিন মালা জপ করা যাইবে না। এইদিকে 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 চলতে চলতে যারা মালা জপ করে ভুল করছে, একবারে 100% ভুল করছে। কেন না? কুর্ম পুরাণ 18তম অধ্যায় পরিষ্কার করে বলছে চলিতে চলিতে কথা বলিতে বলিতে নাম জপ করা যাইবে না। কি নাম মানে কি? মালা জপ করা যাবে না। নাম করতে পারেন চলতে চলতে, খেতে, পড়তে, শুতে, ঘুমোতে, বাথরুম ঘরে সব সময় নাম করতে পারেন। এটা মহাপ্রভু বলেছেন। আপনি কি করবেন মায়েরা? যখন বাড়িতে ঝাঁট দেবেন এইভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রামকৃষ্ণদেবের কথা। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। আজে মালা জপে সালাম করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হারি এইদিকে যায়। মালা জপ করবার সময় কোন আঙুলটা বাইরে থাকে একবার দেখান তো। এইটা দেখি, কোনটা? এইটা ওইটা থাকে। হ্যাঁ। মালা জপ, এই দেখুন মায়েরা কিন্তু খুব বুদ্ধিমান আছে এখানে। মালা জপ করার সময় কোন আঙুলটা বাইরে থাকে? এই আঙুলটা কেন বাইরে থাকে বলুন তো? মারামারি করবার আগে প্রথমেই বলি তোকে আমি দেখে নেব। জোরে বলুন। হ্যাঁ, না না, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল জোরে বলুন ভালো। তার মানে কি? এই আঙ্গুলটা সবসময় খারাপ কাজ করে। মানে আর এ যখন এরকম করে এগিয়ে যায়, এরা চারজন বলে তুই যা ভাই, আমরা যাব না। এই জন্য থলের ভেতরে এরা চারজন থাকে, এরা থাকে না। এই জগতে যারা মারামারি করে, হিংসা করে, বিবাদ করে, তারা গোবিন্দের চরণ পায় না। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। আজে মালা জপে সালাম করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হারি যায়। এই যে মায়েদের ভগবান ভজনারা, এইদিকে 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 রামকৃষ্ণদেব বলেছে মায়েদের ভগবান ভজনা কেন? চিড়ে আউলির চিড়ে ভানার মতো। কেমন? আপনাদের বারবার বলবো এসে পয়সা দিয়ে ডিস্টার্ব করবেন না, পয়সার দরকার নাই আমার। এই হরিবাসরে আসছে না, সামনে পয়সা দিচ্ছেন, খুব দৃষ্টিকটু লাগছে, কেউ এখানে আসবেন না। বারবার বললাম একটাও পয়সা এখানে দিতে আসবেন না, শেষে দেবেন। কিন্তু এখানে একবার কীর্তন চলাকালীন একবার বড় দৃষ্টিকটু, খারাপ, প্রচণ্ড খারাপ লাগে। কারণ যারা কীর্তন শুনছে বারবার তাদের পাশ দিয়ে পেরিয়ে পেরিয়ে আসছে পয়সা দেওয়ার জন্য। একবার আসবেন না, যারা দেবেন তারা শেষে দেবেন, আর যারা দিতে পারবে না তারা প্রভুর মন্দিরে দিয়ে চলে যাবেন। ব্যাস, ওখানে যাবেন, প্রভু মন্দিরে দিয়ে প্রভুকে প্রণাম করবেন। সবাই তাকান, কিন্তু এখানে দেবেন না। হরে কৃষ্ণ। ভক্তের ভালো লেগেছে কেন বলুন তো? এ টাকা কিন্তু ভগবানকে দিন, আমাকে দেবার দরকার নেই। কেন বলুন তো? আমি তো টাকার বিনিময়ে এসেছি। ভগবানকে দিন, কমিটিকে দিন, কারণ কমিটির অক্লান্ত পরিশ্রম, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সেবা ব্যবস্থা। আজ তো দেখতে পেলাম 20 থেকে 30 হাজার মানুষ সেবা করছে। এত সোজা নয়। আপনি বাড়িতে 10 জনকে খাওয়াতে পারছেন না। আপনারা যে এত সুন্দর প্যান্ডেল দেখছেন, এত সুন্দর মাইক দেখছেন, এত সুন্দর সেবার ব্যবস্থা দেখছেন, এগুলো আপনারা 1 দিন 2 দিন 3 দিন দেখছেন, কিন্তু ওনাদের পরিশ্রমটা আপনারা দেখবেন। 3 মাস ধরে ঘর সংসারে কাজ বাদ দিয়ে শুধু গোবিন্দের জন্য এই কাজটা করছেন। ওই জন্য কমিটির জন্য একবার হাততালি দিন, এত সুন্দর হরিবাসর তৈরি করা সুন্দর।
এবং শুধু হাততালি দিলে হবে না, মনে মনে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে, প্রভু এরা যেন সুস্থ থাকে, শান্তি থাকে এবং প্রতি বছর আরও সুন্দর সুন্দর উপহার আমাদেরকে দেয়। শুধু তাই নয়, এ প্রার্থনা করতে হবে এদের পরবর্তী বংশধর যেন এদের মতো আবার এরকম হরিকথা কৃষ্ণকথার আসর, নেতাই গৌর হরিগৌর হরিকথা। ও মায়েরা, রামকৃষ্ণদেব বললেন মায়েদের ভগবান ভজনা, তাকান, মায়েদের ভগবান ভজনা কিরকম? চিড়ে আউলির চিড়ে ভানার মতো। ঢেঁকি দেখেছেন? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা আচ্ছা দাদা, আচ্ছা বলুন তো, ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? আমি কিন্তু বুঝতে পারছি না। যে গর্ততে হাত দেয়, আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। দেখবেন কথাটা পাল্টে দেবো। আচ্ছা, মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? কার বেশি? তবে যে বলছেন যে গর্ততে হাত দেয় তার। কথা পাল্টাতে বেশিক্ষণ সময় লাগে না, এখনই প্যাঁচে ফেলে দেবো, আবার ঠিক জায়গায় রেখে দেবো। সবাই তাকান যে যেখানে বসে আছেন। আচ্ছা, মা না হয়তো যা হয় যা বোঝেন, ও যদি পা দেয় আর আপনি যদি গর্ততে হাত দেয়, তোর যা হবে। মায়ের কীর্তনে মজা আছে কিন্তু। যেভাবে আপনার এটা সেটা আজকে বসেছেন, তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? না না, 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। ও প্রায় ঢুকবো তাকিয়ে দেখুন ঘড়িতে, হয়ে গেছে আর কি। তো সবাই তাকান, কমিটি যখন বলেছেন এবং তাদের ভালোবাসা, তাদের আদর এবং তাদের প্রেম, তাদের ভক্তি আমাকে আপ্লুত করেছি। আমি কথা দিয়ে গেলাম একটা প্রশ্ন আপনাদের করে যাব, 2টো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কিন্তু আমি জানতে চাই আপনাদের কাছে কয়েকদিন পর। আমার নাম্বার আমি বলবো, যাদের মধ্যে মোবাইল আছে তারা লোড করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই প্রশ্নটি করব আপনাদের সামনে। যদি আপনারা না পারেন তাহলে 15 দিন পরে এই নাম্বারে ফোন করবেন। আমি ধরি না ফোনটা, আমার ম্যানেজার ধরেন, উনি কিন্তু বলে দেবেন উত্তরটা। কি বলুন তো? আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি। জোরে বলুন হ্যাঁ না? যারা বৈষ্ণব মানুষ তারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছে। ভগবান কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? এতদিন কীর্তন শুনছেন, এতদিন কীর্তন হচ্ছে, এতদিন হরিনাম হচ্ছে, সবাইকে জিজ্ঞেস করে নেবেন। কি বললাম? ভগবান কৃষ্ণ মন্ত্রে আমরা দীক্ষিত হয়েছি সবাই। কিন্তু আপনাদের কাছে আমার জানার বিষয় হইল, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? হ্যাঁ, বৈষ্ণব। আর আমরা তো বৈষ্ণব মন্ত্রে হয়েছি, কৃষ্ণ মন্ত্রে। আচ্ছা বেশ, আপনাদের হাজার হাজার কথা, একটা উত্তর হয় নাই, 15 দিন পর দেবো। তবে একটা কথা বলি, আর একটা প্রশ্ন করে যাই। এই প্রশ্নটা করলে মেয়েদের কিন্তু আজ রাতের ঘুম কেড়ে নেব একবার 100%। কি বলুন তো, দেখবেন গিয়ে থেকে খালি কাজ করতে করতে বলবে, দিদি কি বটে বলে তো, কি বটে বলে তো। বলবো, মেয়েরা বিয়ের পরে বাড়ি থেকে সব কিছু নিয়ে যায়, একটা জিনিস চিরকাল বাড়িতে ফেলে যায়। ওইটা কি? বাবার বাড়িতে চিরকাল ফেলে যায়, ওটা কি? মায়া। বিয়ের পরে মায়া থাকে না? বাবার শ্বশুর ঘরে যত না মায়া, তত বাবার ঘরে আরো বেশি মায়া বেড়ে যায়, না কি বলছেন? হ্যাঁ, এইবার কিন্তু আরো রং শুরু হয়ে গেল। কোনো বলতো বাবারে ওইটি কি বটে। হ্যাঁ, আচ্ছা বেশ, এই উত্তরটাও 15 দিন পর দেবো আমি। কি, মেয়েরা বিয়ের পরে বাবার বাড়িতে সব কিছু ফেলে যায়, একটা জিনিস চিরকালের জন্য, সব জিনিস নিয়ে চলে যায়, একটা জিনিস বাবার বাড়িতে চিরকাল ফেলে, এটা কি? আর একটি প্রশ্ন করব রামায়ণ থেকে, এই প্রশ্নটির উত্তর আমি আজকেই দিয়ে যাব। কি বলুন তো? যখন আমার জন্ম হলো, মা ছিল না ঘরে, জন্মদাতাই জন্ম দেয়নি, জন্ম দিল পরে। আমার যখন জন্ম হয়েছে তখন আমার মা ছিল না, তা মায়ের ঘরে। হ্যাঁ, ভেরি গুড, চুপচাপ থাকো, উত্তর হয়েছে তোমার। উত্তর কিন্তু দিয়ে দিয়েছে সাইকেল একজন, একবারে দারুণ। ধন্যবাদ তোমাকে, দারুণ। ওই জন্য একটা হাততালি হয়ে যাক। আপনারা শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? আচ্ছা, তোমাকে বলার দরকার নেই, ও কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। কি বললাম মায়েরা? যখন আমার জন্ম হলো, মা ছিল না ঘরে, আর জন্মদাতায় জন্ম দেয়নি, জন্ম দিল পরে। তার মানে কি বলুন তো? যখন আমার জন্ম হলো, কে বলুন তো? কুশ, লব কুশ 2 ভাই নয়? মা সীতা জল আনতে যাচ্ছিল, লব খেলা করছিল মুনির কাছে। মুনিকে বলল, বাবা আমার লবকে দেখো। এখন মুনি হঠাৎ বলল, ঠিক আছে কোনো চিন্তা নেই, তুই যা জল আনতে, আমি তোর লবকে দেখবো।
কিন্তু হঠাৎ করে মায়েরা মুনি ধ্যানে বসে গেছে আর লবকে কোলে করে নিয়ে সীতা চলে গেছে জল আনতে। মুনি ধ্যান ভেঙে দেখলো লব তো নেই, তাহলে সীতা তো খুব কাঁদবে। সন্তানহারা মায়ের কি অবস্থা সেটা আমি জানি। সীতার কত কষ্ট, 14 বছরের বনবাস, তারপর রাবণ তাকে হরণ করেছে, দুঃখের পরে দুঃখ, ব্রহ্মাণ্ড বৈমুখ, কি দরকার আছে আমি বরং কুশ ঘাস দিয়ে কোমণ্ডলে জল দিয়ে ঠিক লবের মতো একটা ছেলে তৈরি করে দিয়েছি। সীতা যখন ফিরে এলো তখন দেখছে লবের মতো একটা ছেলে বসে আছে। বাবা এটা কি দেখছি? বলছে আমি চিন্তা করলাম আমি হয়তো লবকে হারিয়েই ফেলেছি, তাই লবের মতো একটা সন্তান তৈরি করলাম কুশ ঘাস দিয়ে। তাহলে ওটা যদি লব হয় এটার নাম হলো কুশ। তাহলে যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, মানে সীতা ছিল না ঘরে, জোরে বলুন। জন্মদাতায় জন্ম দেয়নি, বাবা রামচন্দ্র জন্ম দেয়নি, জন্ম দিল কে? জোরে বলুন। মুনি, মুনি জন্ম দিল। জোরে বলুন। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? খিদে পেয়েছে কি? জিজ্ঞেস করলাম যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? আচ্ছা মায়েরা সবাই তাকান, যে জায়গায় ছিলাম। জীব গোস্বামী পাদ দুঃখীকে বলল দুঃখী। সবাই এই জায়গাটা সুন্দর করে শুনবেন। এই দুঃখী কৃষ্ণদাসে, ওরে দুঃখী রে, তোকে একটা সোনার ঝাঁটা দিলাম, তুই প্রতিদিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি। সবাই সবাই আমি বারবার মাথায় কাপড়টা নিন। সবাই এই জায়গাটা সবাইকে মাথায় কাপড় নিতে হয়, কিন্তু যার মাথাতে রুমাল তোয়াল আছে নেবেন, মাপড়ার আছে নেবেন। একবার বাবু পা মেলবেন না, সবাই বাবু হয়ে বসুন এই জায়গাতে, একবার করজোরে বসুন। এই জায়গাটি দর্শন করে রাধারানী কৃপা আপনারা সবাই পাবেন। বলেন রাধে রাধে কেন বলবেন? কৃষ্ণের কৃপা পাবার জন্য। আর সবার কাছে নিবেদন রইল এই জায়গাটি সবাই বাবু হয়ে বসুন। একবারে কারোর সঙ্গে কারো কথা না বলে ছোট্ট দুঃখী বলছে গুরুদেব কি করব? সোনার ঝাঁটাটা নিয়ে যা, কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি, কোন রকমে তুই রাধারানীর কৃপা পাবি। সোনার ঝাঁটাটাকে হাতে নিয়ে ছোট্ট দুঃখী বলছে সোনার ঝাঁটা রে, তুই প্রতিদিন কুঞ্জ মন্দিরে গোবিন্দের চরণ ধুলা মাখতে পার, আমি তো কোনোদিন গোবিন্দের চরণের ধুলো পাই। এত এত হাজার হাজার মানুষ আপনারা বসে আছেন, একবার আসরকে পরিপূর্ণ করে আলো করে বসে আছেন। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। ছোট্ট দুঃখী সোনার ঝাঁটাকে বুকে নিয়ে কাঁদছে। ওরে সোনার ঝাঁটা রে, তুই কি সুন্দর গোবিন্দের কৃপা পেয়েছিস, আমি পাই নাই। আমি আজকে ঝাঁট দেবো, দেখি কি রাধারানীর কৃপা পাই কিনা। সবাই তাকান। জয় রাধা শ্যামী জয়। ঝাঁট দিচ্ছে কোথায়? রাধা গোবিন্দ যেখানে প্রত্যেকদিন রাসলীলা করে ওই কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছে। সবাই তাকান আর উলুধ্বনি দেবেন। জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধার, জয় রাধা শ্যামী জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধার, জয় জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারে। জয় 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 রাধা শ্যাম জয় গিরিধারী। কীর্তন শুধু শোনা নয়, কীর্তন শুধু শোনা নয়, কীর্তন দেখারও বটে। তাই সবাইকে বলবো একবারে এক মনে, কেউ কারোর দিকে তাকাবেন না, এক মনে। আজ দেখুন আপনারা সবাই তাকান, আমি কিন্তু গোপাল পেয়েছি মায়ের কাছ থেকে। ধ্বনি দিন। রাধার শ্যাম জয় গিরিধারী, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধার, জয় জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারী, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারী, জয় জয় রাধা শ্যাম জয় আমি গিরিধারী। সবাই সবাই তাকাবেন আমার দিকে। কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে, আস্তে আস্তে সবাই তাকান। কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে হঠাৎ একটা নুপুর দেখতে পেয়েছে। কে? দুঃখী কৃষ্ণদাস। গুরুদেবের কি কৃপা দেখুন। গুরু কৃপা যদি কারো থাকে, রাধারানী কৃপা হয়। কুঞ্জ মন্দিরে একটা সোনার নুপুর দেখতে পেয়েছে। মনে মনে ভাবলো এই নুপুরটা কার কি জানি। যেই না নুপুরটা স্পর্শ করেছে গোটা শরীর কেঁপে উঠেছে।
ও বুঝতে পেরেছি এই নূপুরটা নিশ্চয়ই কোনো কৃষ্ণ ভক্তের বটে, তাই আমার গায়ে শিরোরাম দিচ্ছে, কিছু মনে করবেন না। কৃষ্ণ ভক্তের ব্যবহৃত দ্রব্য যদি আপনারা ব্যবহার করেন, তার কৃষ্ণ ভক্তির উদয় হয়। আমি বৃন্দাবনে গিয়েছিলাম কয়েকদিন আগে বেড়াতে, আপনাদের আশীর্বাদে আমি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে বিদেশে, আগামীতে বিদেশে যাব, জেলায় জেলায় রাজ্যে রাজ্যে, মানে পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় শুধু নয়, রাজ্যের বাইরেও আমি প্রতি জায়গাতে কীর্তন করে এসেছি। ত্রিপুরা, বোম্বে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, আসাম, প্রত্যেক জায়গাতে প্লেনে প্লেনে গিয়ে গান করে এসেছি। আবার এই সরস্বতী পুজোর দিন পর থেকে আমার প্লেনেই গান আছে, আসাম, করিমগঞ্জ ওই সাইডে চলে যাবে, একবার বাংলাদেশের বর্ডার, সব প্লেনে করে যাব ওইদিকে। তা আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা এখানে দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়, এটা কামারকুণ্ড এলাকা, হুগলি জেলা, কিন্তু কিছু মনে করবেন না, ওইখানে গিয়ে দেখতে পেয়েছি ওরা কিন্তু কীর্তন শোনে, তখন শুনলে চমকে যাবেন, ওরা নিজের একটা করে আসন আনে আর এক বোতল করে জল আনে আর বাচ্চাগুলোকে সামনে বসায় নিয়ে, আসনের কমিটিটাকে আসন দিয়েছে কিন্তু তবু নিজের একটা কম্বল আসন এনেছে, আসনটা পেতেছে, এক বোতল করে জল নিয়েছে আর চুপচাপ বসে আছে, কারো দিকে কোনো কথা নেই, কেউ কোনো গল্প নেই, কিচ্ছু না, আসলে কোনো শব্দই নেই, একবার নিশ্চুপ, কীর্তন করে খুব মজা, কোনো গল্প নেই, কোনো দিকে তাকাবে না, শুধু কীর্তনের দিকে তাকিয়ে থাকবে। আবার অনেক ভক্ত আছেন যারা মাথাটা নিচু করে থাকবে, আর কখন যে প্রেম সে হাত তুলে দেবে কেউ জানে না। ওই জন্য আমি আপনাদের বলবো, কীর্তন যখন শুনবেন ভক্তের পাশে শুনবেন, যিনি ভক্ত কীর্তন শুনতে শুনতে হাত তুলে দেবে, আপনার ইচ্ছা না থাকলেও তার পাশে বসলে আপনার হাত উঠে যাবে। আর এই 30,000 মানুষ সেবা করছে, 20,000 মানুষ সেবা করছে, আগামীকালও প্রসাদের ব্যবস্থা আছে, তাই তো আগামীকালও 20-30,000 ভক্তের সেবার ব্যবস্থা আছে, আপনারা শুনবেন। কাল যখন সেবা পাবেন, সবার কাছে নিবেদন রইল, এই সেবা কিন্তু আপনারা কোথায় বসবেন, যারা বৈষ্ণব মানুষ, যারা ভক্ত মানুষ, তাদের পাশে বসবেন। কেন? যারা সেবা করে না, যারা শুধু খেতে আসে, প্রসাদ পায় না, ওটার নাম প্রসাদ, গোবিন্দকে দিয়ে তারপর হয়, ওই প্রসাদটা পেতে গেলে কাল থেকে প্রসাদ পাবার সময় কপালে ঠেকিয়ে জনার্দন 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 3 বার বলবেন। কি বলবেন জোরে বলুন? জনার্দন জনার্দন জনার্দন। শিখিয়ে দিয়ে গেলাম, যেটা আপনাদের অপূর্ণতা ছিল সেটা শিখিয়ে দিয়ে গেলাম। কাল থেকে আরও যারা আপনাদের পাশের বাড়ি আসবে সবাইকে শিখিয়ে দেবেন যে কাল থেকে যখন প্রসাদ পেতে বসবে কি বলবে, জোরে বলুন? জনার্দন 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 3 বার বলে প্রসাদ পাবেন। লক্ষ্য করুন মায়েরা, কুঞ্জ মন্দিরে যখন এই সোনা নুপুরটা পেয়েছে, আমি যখন বৃন্দাবনে গিয়েছিলাম, বহু বৈষ্ণব ভক্ত আমাকে নিমন্ত্রণ করেছিলেন, আপনাকে কোথাও থাকতে হবে না, আমাদের আশ্রমে আসবেন। পরম বৈষ্ণবরা কী করেছিলেন, নিজের গায়ের একটা চাদর আমাকে দিলেন, কেউ সুন্দর একটা উন্নি দিলেন। আসলে বৈষ্ণব ভক্তের, পরম বৈষ্ণব ভক্তের যদি কোনো কিছু পাওয়া যায় না, শরীরে একটা শিহরণ জাগে। যখন এই নুপুরটা পেয়েছে কৃষ্ণদাস, মনে মনে ভাবছে এ নুপুর যার, আমি তো চিনি না, ধীরে আমি গুরুদেবকে দিয়ে দেবো এই নুপুরটা। এই বলে নুপুরটা যে না স্পর্শ করেছে, শরীরে কাঁপনি এসেছে। হঠাৎ রাধারানী, আচ্ছা বলুন তো মায়েরা, এই নুপুরটা কার হতে পারে? কুঞ্জ মন্দিরে পড়ে গেছে, জোরে বলুন কার হতে পারে? জোরে বলুন। রাধারানীর। আমার না এলেও হতো, আপনারা এত জানেন, জানলে আমি আসতাম না। খুব সুন্দর উত্তর দিয়েছেন আপনারা। আমি দেখতে পাচ্ছি কয়েকজন ছেলে, কয়েকজন মা, প্রথম থেকে বাবারা এত সুন্দর বসে আছেন, আপনারা উত্তর দিতে না পারবেন কি অন্য কেউ দিতে পারবে? এই নুপুর কার? রাধারানীর। রাধারানী ছুটে গিয়ে ললিতাকে বলছে, ললিতা 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 সর্বনাশ হয়ে গেছে। বলে কি? প্রতিদিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিই, কোনোদিন আমার নুপুর খুলে নাই, নুপুর খুলে গিয়েছি। এই ললিতা তুই নুপুরটা এনে দে। ললিতা বলছে, শোন রাই, তুই সমস্যায় পড়বি, সমাধান আমাকে করতে হবে। না আমি পারবো না, আমি যখন যাব আমাকে বজের মানুষ চিনতে পারবে। বলছে না, তুই মাথায় কাপড়টা দিয়ে চলে যাবি, তোকে কেউ চিনতে পারবে না। মায়েরা যাচ্ছে কে বলুন তো? যাচ্ছে কে? ললিতা যাচ্ছে। কিভাবে? এই দেখুন, রাধা কৃষ্ণ নাম লইয়া অজে রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে যা কৃষ্ণ নাম লইয়া
ললিতা চলে। ওই জাগে রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস হাসে নয়ন জলে গো। আমার কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে আমার কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস হাসে নয়ন জলে গো। ও মায়েরা সবাই একসঙ্গে উলুধ্বনি রাধা কৃষ্ণ নাম লইয়া ও যাবে রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। এই জায়গাটি দেখার মতো, এই জায়গাটি শোনার মতো, সবাই শব্দ করবেন না, একবারে চুপচাপ শুনবেন। ললিতা গিয়ে মাথায় কাপড় নিয়ে কৃষ্ণদাসকে বলছে বাবাজি, এটা বৃন্দাবনের ভাষা। কে আপকো এক নুপুর মিলা হ্যাঁ, তুমি কি একটা নুপুর পেয়েছো, মানেটা তাই। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে নুপুর তো মিলা হ্যাঁ। ললিতা বলছে ও নুপুর মেরা হ্যাঁ, মুঝে দে দিজিয়ে। ও নুপুর আমার, আমাকে দিয়ে দাও। যে জন কৃষ্ণ ভজে সে খুব চতুর। কৃষ্ণদাস সঙ্গে সঙ্গে ললিতার পায়ের দিকে তাকাচ্ছে, দেখছে ললিতার দুটো পায়ে এই নুপুর রয়েছে। তাকান, যেই না দুটো পায়ে নুপুর রয়েছে সঙ্গে সঙ্গে ললিতা ঘাগরা দিয়ে লুকাচ্ছে যে ধরা পড়ে গেছে, আমার যদি নুপুর হবে তাহলে একটা পায়ে থাকবে, একটা পায়ে থাকবে না। কৃষ্ণদাস বলছে ছুপালো ছুপালো জিতনা ভি ছুপালো পাকার গই হ্যাঁ তুম। হিন্দি ভাষা, ব্রজ ভাষা, বৃন্দাবন। কি সুন্দর কথাগুলো দেখুন। ছুপালো ছুপালো জিতনা ভি ছুপালো পাকার গাই হ্যাঁ তুম। তুমি যতই লুকাবার চেষ্টা করো নুপুর কিন্তু তোমার নয়। কেন? এ নুপুর যদি তোমার হবে, তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? ললিতা মনে মনে ভাবলো ধরা পড়ে গেছি। ও বাবাজি, ও নুপুর মেরা নাহি হ্যাঁ, মেরে সেহেলি কে লিয়ে হ্যাঁ, আমার নয়, আমার বান্ধবীর বটে। কৃষ্ণদাস কত চালাক দেখুন, বলছে যার নুপুর তাকে পাঠিয়ে দাও। রিবোল কার কার মানে রাধারানীর দর্শন হবে, কত চালাক দেখুন। আস্তে 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 বাবা আস্তে আস্তে। যে জন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, জোরে বলুন, আর একটু জোরে শুনতে যাই। যে জন কৃষ্ণ ভজে সে বড়, সে বড়, সে বড় চতুর, মানে যারা কৃষ্ণ নাম শোনে করে তার চতুর। একজন বুড়িমা চোখে দেখতে পায় না, তার ছেলের বিয়ে হয় নাই, সোনাদানা টাকা পয়সার মালিক হয় নাই। বুড়িমা 60 বছর থেকে 80 বছর 20 বছর পর্যন্ত ডাকছে, হে গোবিন্দ দেখো দাও, 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 দেখো দাও। ভগবান বলছে বুড়ি ডাকলি বছর 20, কি চাস বল? বুড়ি বলল ঠাকুর 3টে জিনিস নাই, দাও কি? ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আমি চোখে দেখতে পাই না, চোখ দিয়ে দাও। আমাকে টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলল বুড়ি 3টে দেবো না, একটা দেবো, 3টে দেবো না। বুড়ি বলছে তাহলে তোমাকে ডাকতেও ছাড়বো না। ছেলে চমকে যাবে বলে এইদিকে দিকে কি বললাম? বুড়ি ডাকলি বছর 20, শেষে তুই এই বুড়ি বলে কি যা চাইবি একটা চেয়ে নে, 3টে দেবো না। বুড়ি বলছে ডাকতেও ছাড়বো না। গোবিন্দ এসে বলছে এক অপশন দিলাম, যা চাইবি একটাই চেয়ে নে, 3টে দেবো না। ছেলের বিয়ে চা, সোনাদানা চা, নইলে তোর চোখ চা, যা চাইবি চা। বুড়ি বলছে হে গোবিন্দা এমন একটা বর চাইবো 3টেই নিয়ে নেবো, সোনা হবে, টাকা পয়সা হবে, আবার ছেলের বিয়ে হবে, চোখও পাবো। ভগবান বলছে বুড়ি যা চাইবি একটা চেয়ে নে। বলছে গোবিন্দ 5 মিনিট বসো। ভগবান বলছে 5 মিনিট মানে আমি 50 মিনিট বসতে পারি। বুড়ি তখন বলছে তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। মাথা চুল করছে আর বলছে ছেলের বিয়ে হবে, সোনাদানা হবে, টাকা পয়সা হবে, আবার চোখও হ্যাঁ পেয়ে গেছি গোবিন্দ, একটি বর দাও। বলে কি? আমি যেন সোনার খাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কেমন দিয়েছে? কেমন দিয়েছে? আমি যেন সোনার খাটে বসে, মানে সোনার খাট মানে কত টাকার মালিক? সোনা হলো, টাকা হলো, নাতি নাতনিদের মুখ মানে ছেলের বিয়ে হলো, আবার সুদ সমেত নাতি নাতনিও পেলো, চোখও ফিরে পেলো। যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাকান তাকান তাকান, কৃষ্ণদাস বলছি যার নুপুর তাকে পাঠিয়ে দাও। রাধারানীকে কি বলছে? রাধে ধরা পড়ে গেলাম, আমার দুটো পায়ে নুপুর ছিল বুঝতেই পারিনি, তুই চল। রাধারানী বলছে আমি যাবো না, ধরা পড়ে যাবো। বলছে আমি যেমন গেলাম তুইও সেইরকম চল। রাধারানী বলছে তাহলে কেমনভাবে যাবো? বলছে আমি যেমন গেলাম মাথায় কাপড় নিয়ে, তুই চল। আগে আগে যাচ্ছে ললিতা, পেছন পেছন যাচ্ছে রাধারানী। কিভাবে যাচ্ছে? ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। উলধ্বনি ও যাজ ললিতার সঙ্গে তখন রাধারানী চলে।
চোখে প্রাণ সঙ্গে তখন রাধা রানী চলে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে ওই যে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। এ কেমন ডাক! কৃষ্ণদাস চোখের জলে ভাসছে নুপুরটাকে পেয়ে। রাধারানী পেছন থেকে বলল বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবল বৃন্দাবনে এতদিন অনেকে আমাকে ডেকেছে, এমন ডাক শুনেছি হৃদয় জুড়াই তো মন জুড়াই না, মন জুড়াই তো হৃদয় জুড়াই না। তুমি কে? তুমি কে এমন করে আমার নাম ধরে ডাকলে? নামে ধরে এইদিকে সবাইকে বলেছি, সবাইকে বলেছি বারবার, একটা গাছে পোকা লাগলে পাশের গাছটায় পোকা লাগে, তাই যদি কেউ উঠা বসা করে তার দিকে তাকাবেন না, আপনিও পোকা লাগবেন, কিন্তু একবারে এই দিকে তাকিয়ে থাকবেন। রাধারানীর কণ্ঠস্বর শুনে আহা, ছেলেটি কৃষ্ণদাস মনে মনে ভাবছে অনেক ডাক শুনেছি। বাবাজি কি আপকা নুপুর মিলা है? হ্যাঁ নুপুর পেয়েছি তো। ও নুপুর মেরা হে মুঝে দে দিজিয়ে। সবাই তাকান। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলল দেখি তোমার দুটো পায়ে নুপুর আছে কিনা। বলছে দেখো আমার একটা পায়ে আছে আর একটা পায়ে নাই, এ নুপুর আমার। কৃষ্ণদাস বলছে আমি তো খুব চালাক, কত সহজে নুপুর দেব না। এমনও তো হতে পারে তুমি কারো নুপুর চুরি করে এনেছিলে, আর যে তোমার সঙ্গে এসেছে প্রথমেই মিথ্যে কথা বলেছে ওই মেয়েটা, তোমাকে বিশ্বাস হচ্ছে না। বলছে তাহলে এক কাজ করো ললিতা। রাধারানী বলছে শোনো কৃষ্ণদাস, যদি তোমার বিশ্বাস না হয় তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলাইয়ে দেখো, যদি মিলে যাই তবে দিবি। কি সুন্দর কথা দেখুন। কীর্তন কত মনোরঞ্জনের জিনিস। এরকম কীর্তন ধীরে ধীরে গাওয়া যায়, কিন্তু ভেতরে ঢুকলে নাচতে হয় না, লাফাতে হয় না। কি বলছে? তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুরে মিলাইয়ে দেখব, যদি মিলে যাই তবে নুপুর দেবে, নইলে দেবার দরকার নাই। কৃষ্ণদাস মনে মনে ভাবলো এটা একটা কথা বটে, আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর যদি মিলে না 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 না। কৃষ্ণদাস বলছে অত আমাকে বোকা ভেবো না, এতেও প্রমাণ হয় নাই যে ওই নুপুরটা তোমার। কেউ শুয়েছিল তুমি খুলে পড়ে চলে আসতে পারো। যেই না দেখলো এই নুপুরে যা চিহ্ন এই নুপুরে তাই চিহ্ন। কৃষ্ণদাস বললো আমাকে বোকা ভেবো না, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছিলাম, যার চরণের নুপুর সব জায়গা ঝাঁট দিয়েছি, ওই চরণতলটা ঝাঁট দি নাই। ওই চরণতল আর তোমার চরণতলে মিলিয়ে দেখব, যদি মিলে যায় তবে নুপুরি দেব। আহা, তাকান তাকান। রাধারানীর চরণ দর্শন করা এত বোকা নয়, বুদ্ধিমান লোক হতে হবে। কৃষ্ণদাস বলছি যখন আমি ঝাঁট দিয়েছিলাম সব জায়গা ঝাঁট দিলাম, যার চরণের নুপুর সেই জায়গাটা ঝাঁট দি নাই, সেই চরণতলা তোমার চরণতলে মিলাইয়ে দেখব, যদি মিলে যাই তবে নুপুর দেব। রাধারানী বলছে তবে দেখো আমার চরণ তলে দেখো। যেই না চরণটা রাধারানী দেখিয়েছি, কৃষ্ণদাস বলল বা 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 বা, এই চরণে যেমন চিহ্ন ওই চরণে তেমন চিহ্ন। এ আর কেউ নয়, শ্রীমতী রাধারানী এসেছে। কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলছে গো প্রেমময়ী রাধে, এসেছো যদি তবে দেখাও তোমার স্বরূপে দেখাও। হরি তুমি স্বরূপ দেখো, দেখাও তোমার স্বরূপ দেখাও, দেখাও তোমার স্বরূপ দেখাও। কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে দেখাও। কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপ দেখাও। কৃপা করে এসেছো যদি প্রেমময়ী রাধা, কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধা, তুমি কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপ দেখাও। এইদিকে তোমার রূপটা দেখো, রূপটা। কৃষ্ণদাস যে যেই না ললিতা বলছে রূপটা দেখিয়ে দে, সঙ্গে সঙ্গে রাধারানী ললিতাকে বলছে চুপ কর, সকাল থেকে তুই কৃষ্ণদাসের পক্ষে বলছিস।
একবার বলছি পাতল দেখাতে পাতল দেখালাম, একবার বলি নুপুর দেখাতে নুপুর দেখালাম, এখন বলছি রূপটা দেখাতে। এই রূপ আমার গোবিন্দ দেখেছে, আর কেউ দেখে নেই। ললিতা বলছে তুই আমার সঙ্গে চালাকি করিস না রাধে, তোর চাইতে আমি বেশি চালাক। বলে কেন? প্রতিদিন তুই কুঞ্জ মন্দিরে নৃত্য করতে আসিস, কোনোদিন তোর নুপুর খোলে না, আজকে নুপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করিবি বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করবে বলে, তবু তাই তো নপুর খোলা, দাসকে কৃপা করবে ওজা যে তাই তো তোর নপর খুলে, দাসকে কৃপা করিবে বলে, ওজা যে তাই তো তোর নপর কৃষ্ণ খুলে। দাসকে কৃপা করিবে বলে। রাধারানী বলছে ললিতা আমি কি কৃষ্ণদাসকে কৃপা না করে থাকতে পারি রে? আমার কৃষ্ণদাস তুলসী বাগানে জল সেবা করবার জন্য মাথায় করে কলসিতে করে এনেছিল, দগদগে ঘা হয়েছিল তবু ছাড়ে নাই। আমি কি কৃষ্ণদাসকে কৃপা না করে থাকতে পারি? আজকে এই যে রাত্রিবেলায় সন্ধ্যা আগত বাইরে থেকে এসেছেন, অথচ আপনারা চুপচাপ বসে আছেন, কৃপা আপনারা পাবেন নাকি অন্য কেউ পাবে? আপনারা কৃপা পাবেন বলেই তো বসে আছেন। আম গাছে এত আম হয়, সব আম কি গোবিন্দ সেবায় লাগে? কোনো আম দেখবেন পোকাই খেয়ে নেয়, কোনো আম রাখাল বালকে খেয়ে নেয় পেরে, কিন্তু যেগুলো শেষ পর্যন্ত গাছে থাকে ওইগুলোই তো গোবিন্দ সেবায় নিতাই গৌর। আজকে এত সুন্দর এই হরিনাম বৃক্ষে এত এত ভক্ত আছেন, আপনারা তো কৃষ্ণ কৃপাতে লাগবেন বলে। ললিতা বলছে রায় এক কাজ করে, এবার তুই রূপটা দেখা। সবাই তাকাবেন। আপনার কৃষ্ণের রূপের কথা শুনেছেন, আজকে কৃষ্ণদাস রাধানী রূপের কথা শুনবে বলবে। তবে এই সময়টাতে আপনার সবাইকে একবার করজোরে নিবেদন করব, এই সময় আপনারা কারোর দিকে তাকাবেন না, কারো কোনো কথা শুনবেন না, এবং কেউ কোনো গল্প করার চেষ্টা করবেন না। রাধারানী বলছে কৃষ্ণদাস দে দে নুপুর তিলক করে দি তোকে। যেই না নুপুর তিলক করেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস নুপুরটা রাধারানীর চরণে করে দিয়েছে। রাধারানী বলছে কৃষ্ণদাস এইবার তুই আমার রূপটা দেখ, আমার রূপের কথা বল। যেই না কৃষ্ণদাস তাড়াতাড়ি রাধারানীর চরণে পড়েছে, চিৎকার করে বলল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তং নমামি হরি প্রিয়। সবাই প্রণাম করুন। সবাই এটি হচ্ছে রাধারানীর মন্ত্র, আমি গাইব সবাই। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তং নমামি হরে। এইবার আমার দিকে তাকা ধীরে, এবার শব্দ নয়, এবার আমার দিকে তাকা। কৃষ্ণদাসের রাধারানীর দিকে তাকাচ্ছে। রাধারানী বলল ওরে ওরে কৃষ্ণদাস তুই আমাকে দেখে রূপ গানটা বল, আমার রূপের কথা বল। ও গো রাধে গো, কৃষ্ণের রূপের কথা সবাই বলে, তোমার রূপের কথা কেউ বলে না। খুব কঠিন লীলা, কিন্তু এই যে পদাবলীগুলো গাইব, শ্যামানন্দের পদাবলী মন দিয়ে শুনবেন, খুব দামি পদাবলী। কি সুন্দর বলছে দেখুন কৃষ্ণদাস। রাধে তোমার মুখটা মনে হচ্ছে যেন সোনার আয়না, তার মধ্যে আমি কৃষ্ণ দেখতে পাচ্ছি। প্রথম পদ্মে রচনা করলো রাধানীকে দেখে কৃষ্ণদাস। রায় আমার কনক মুকুর কাতি গো, রায় আমার কনক মুকুর কাতি উলুধ্বনি কনক মুকুর কাতে গরয়, কনক মুকুর কাতিয়ে। হরি বল হরি বল। মায়েরা এবার উলুধ্বনি বন্ধ করুন। ও গো রাধে তোমার মুখটা যেন আয়নার মতো, তার মধ্যে কৃষ্ণ দেখতে পাচ্ছি। শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতে কো ভাতি। ওজা যে শ্যাম বিনোদের হরি বল হরি বল হরি বল। সুন্দর রতন তাহাতে কত ভাতে। এই যে এই যে এই যে এই লীলাগুলো যখন আমরা উত্তর দিনাজপুরে গাই, দক্ষিণ দিনাজপুর মালদাতে গাই, তখন ভক্তরা একবার গভীরভাবে এই পদগুলো স্মরণ করে। শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতে কো ভাতি। শ্যাম বিনোদের সুন্দর তন তাহাতে কতে গো। এই যে রাধে
আমার দেখে নয়ন সফল হলো, আমার দেখে নয়ন সফল হলো, আমার দেখে নয়ন সফল হলো, ওই আমার দেখে নজর সফল হলো। ও যে প্রেমময়ী রাধা রানী দেখে নয়ন সফল হলো। রাধা রানী ও যে এ জন্মে নয় জন্মে জন্মে দেখে নয়ন সফল হলো, এ জন্মে নয় জন্মে জন্মে, দেখে নয়ন সফল হলো, এ জন্মে নয় জন্মে জন্মে, দেখে সফল হলো। এইদিকে 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 দেখুন। ওগো রাধে, তুমি যে নীল শাড়িটা পরে আসো ওটা কালো মেঘের মতো লাগছে, আর তোমার হাতে যে সোনার বালা, তোমার গলাতে যে সোনার মালা, তা দেখে আমি একটা পদ রচনা করব। এত সোজা নয়। কীর্তন কখনো কখনো জ্ঞানী মানুষের বটে এবং সাধারণ মানুষের বটে। এই জন্য কীর্তন যখন গাই তখন সাধারণ মানুষ যারা আছে তাদেরকেও দিই, আর যারা জ্ঞানী মানুষ তাদেরকেও দিই। যারা জ্ঞানী আছেন তারা কি সুন্দর বর্ণনা দেখুন। ওগো রাধে, তোমার নীল শাড়িটা মেঘের মতো, আর তোমার এই যে হাতের সোনার বালা আর গলার সোনার মালা হচ্ছে কি বিদ্যুতের মতো। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো, তোমার নীল বসন। হারি হারি একই দেখিল সখী তোমার নীল বসন বসন হরি বল হরি বল। কি বলবো সখী তোমার নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে রাধে আকাশে, রাধে আকাশে যখন মেঘ দেখেছি, মেঘের মধ্যে বিদ্যুৎ চমক দেয়, তা তো মিলিয়ে যায়। কিন্তু তোমার নীল কাপড়টা মেঘের মতো, সোনার বালা সোনার মালা বিদ্যুতের মতো, দেখে মনে হচ্ছে বিদ্যুৎটা মিলাচ্ছে না, যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। হরি হরি বল। মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, যেন মেঘ বিজুড়ি জোড়ায় ও আছে। যে দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে ওই দেখি দেখে যেন এই মনে হয় আমার দেখে নয়ন সফল হলো, মেঘ বিজুড়ি জোড়ায় আছে, কি জনম সফল হলো, মেঘ বিজুড়ি জোড়ায় আছে, কি জনম সফল হলো, মেঘ বিজুড়ি জোড়ায় আছে। তাই কি করলো মায়েরা, মধু কেনার তো পয়সা নেই, এত গরিব লোক, তাই কি করলো, দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনা যেন মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনা। আজ দুই কানে শোনা দিল মধুর হরিনাম। মধু নাইবা দিলেন, হরিনাম শোনাবেন, মধুর হরিনাম। হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, হরির কথা শোনালো, হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেখা হলো, শোনার আগে নামময় দেওয়া হলো, নামময় দেওয়া হলো, হরি কথা শোনার আগে নামময় দেওয়া হলো, হরি কথা শোনার আগে নামময় দেওয়া হলো, হরিনাম শোনালো,
সংকীর্তন শুনলেন, অনেক কিছু শিখতে পারলেন, ব্যবহার করলেন, লাভ। এই বাচ্চাটাকে ভগবানের মন্দিরে গিয়ে কি বলতে হবে? প্রভু কি, সবাইকে, সব মায়েদের কর্তব্য, মা হন, ঠাকুমা হন, কাকিমা হন, মাসিমা হন, বাচ্চাকে কোলে নিয়ে প্রভুর কাছে বলতে হবে কি? আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করব কি কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো, ভাগবত করতে পারে, আশীর্বাদে করো গো। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো যেন গো। ভাগবত পড়তে পারে আশীর্বাদে করব আর কি, আর কি যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো। যেন সংকীর্তন গাইতে ও যে হরি 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 বলে, ও যে হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, ভাগবত করতে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করব দুই কানে শোনাইল, যশোর হরে দুই কানে শোনাইল। মধুর বদিন জোরে বলুন রাধা রানী কি। বাবা জগন্নাথ দেবের কি পায় সন্তান পেল, জোরে বলুন জগন্নাথ দেব কি। আমি জয়টা জোরে শুনতে চাই, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। আচ্ছা, ছেলে জন্ম নিলে কিছু নাম রাখতে হয় তো। এখনকার ছেলেদের নাম কি রাখা হয়? পাপাই, তাপাই। আবার একটা বাড়িতে 5টা ছেলে জন্ম নিয়েছে, ওর নাম দিয়েছে ঝন্টু, মন্টু, নন্টু, নাট, বল্টু। হ্যাঁ বললাম ঝন্টু, মন্টু, নন্টু কোনো কাজে লাগবে না, নাট বল্টু কাজে লাগবে। যখন বয়স হবে, তোমার যখন ব্রেক ডাউন হবে, তখন তোমাকে ভালো করে টাইট দিয়ে দেবে। মায়েরা, ছেলে মেয়েদের নাম কি রাখবেন? কৃষ্ণ। ছেলের নাম রাখবেন কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। ভাগবত পড়ুন, অজামিল ছেলের নাম রেখেছিল কি? নারায়ণ। অজামিল চোর ছিল, ডাকাত ছিল, চরিত্রহীন ছিল, মাতাল ছিল, কিন্তু ছেলের নাম কি রেখেছিল তার স্ত্রী? নারায়ণ। অজামিল যখন মরবে শেষ সময়ে, তখন নর্দমাতে পড়ে গিয়েছিল, চিৎকার করে ডেকেছিল নারায়ণ, নারায়ণ। মায়েরা, ওই নারায়ণ ডাকটা যেই না দিয়েছে, ভগবান নারায়ণ তাকে বৈকুণ্ঠ ধামে জায়গা দিয়েছে। ছেলের নাম যদি কৃষ্ণ রাখেন, বিষ্ণু রাখেন, 10 বার ছেলেকে কৃষ্ণ বিষ্ণু ডাকবেন, 10 বারের মধ্যে 9 বার ভালোবেসে ডাকবেন। একবার গালাগাল দিবেন, ক্ষতি নাই, 9 বার তো ভালোবেসে ডাকবেন। যার সময় নাই, ভগবানের নামে ছেলেকে রাখবেন নাম। আপনার বৃন্দাবনে কেউ গেলে দেখতে পাবেন জীব গোস্বামী পাদে আশ্রম আছে, সবাই তাকান। এই সান্ধ্যকালীন কীর্তনে সন্ধ্যাবেলায় যারা ভগবানের নাম শুনছেন, তাদের বিরাট গুণ আছে আজকে রাত্রিতে। এদিকে আপনারা যারা বাড়ির কথা ভাবলেন না যে বাড়ি যেতে হবে, শুধু দেহ বাড়ির কথা ভাবলেন, ভগবানের কথা ভাবলেন, তাদের ওই বাড়িটাও ভালো থাকবে, আর এই বাড়িটাও, জোরে বলুন, তাদের ওই বাড়ি ভালো থাকবে আর এই বাড়ি ভালো থাকবে। সবাই তাকান। জীব গোস্বামী পাদ বলল, কি নাম তোর? আমার নাম দুঃখী কৃষ্ণদাস। জীব গোস্বামী বলল, যার নাম কৃষ্ণদাস সে কখনো দুঃখী হয়? যারা মায়ার দাস তারা দুঃখী হয়। না না গুরুদেব, আমার বাবা নাম রেখেছে দুঃখী, আর আমার গুরুদেব নাম রেখেছে কৃষ্ণদাস। কেউ জিজ্ঞেস করলে একসঙ্গে বলি, আমার নাম দুঃখী কৃষ্ণদাস। ও আচ্ছা আচ্ছা, তোর গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য? বলে হ্যাঁ। কেন? না, আমার গুরুদেবের হৃদয় মাঝে নিতাই গৌর নেচেছিল, তাই তার নাম হয়েছিল হৃদয় চৈতন্য। শোন দুঃখী, তোকে একটা ছোট্ট ঝাঁটা দিলাম, এই ঝাঁটাটা নিয়ে তুই কুঞ্জ মন্দিরে প্রত্যেক দিন ঝাঁট দিবি, একদিন দেখবি রাধারানীর কৃপা পাবি। সবাই মিলে একটু হাত তুলে আমার সঙ্গে গান। দুঃখী গাইছে কৃষ্ণ কেশব, সবাই মিলে একসঙ্গে, একসঙ্গে সবাই হাত তুলবেন একবারে একসঙ্গে। খুব সুন্দর, সন্ধ্যাবেলাতে একসঙ্গে কীর্তন করতে হয়, একসঙ্গে সবাই। কৃষ্ণ কেশব, বাহ 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 বাহ। যারা অনেক দূরে দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, তারা সবাই একবার হাতগুলো তুলুন, গোবিন্দের কাছে আত্মসমর্পণ হন। ছোট্ট দুঃখী গাইছে সবাই। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, মাধব শোধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম। নাম নাম যে গাইবেন ভালো না হয় তালি দেবে, সবাই তালি দেবে। दोनों हाथ उठिए, दोनों हाथ उठिए।
গোবিন্দের কৃপা এত বিভাব নয় বাবা, গোবিন্দের কৃপা পেতে গেলে হাত তুলতে হয়। মহাপ্রভু হাতটা চিরকাল তুলে আছে, যারা পৃথিবীতে এসছে তাদের জন্যে, যারা এসেছিল তাদের জন্যে, যারা আসবে তাদের জন্য, সবার জন্য মহাপ্রভু হাত তুলেছে। তা মহাপ্রভু যদি সারা জীবন হাত তুলতে পারে, আমরা 5 মিনিট তুলতে পারবো না কেন? আমরা কত কুঁড়ে দেখুন, আমরা 5 মিনিট কেন পারবো না? সবাই মিলে হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি কৃষ্ণ কৃষ্ণ এই নাম জপ হলো আপনার, এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনার। হরি বল। এ হরি উলধ্বনি উলধ্বনি শরীফে নাই, এই যেখানে বসে আছে সোধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সোধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি। দেখলাম পরীক্ষা করে, একবার সবাই মিলে হাত তুলে বলুন তো, সবাই রাধে রাধে বলুন তো, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন পয়সা দিতে কেউ আসরে আসবেন না, যারা এতক্ষণ ধরে অপেক্ষা করলেন। দুঃখী কৃষ্ণদাস কিভাবে রাধারানী নুপুর কুড়ি পেল,
সব ব্যাখ্যাটা আপনার সামনে বলবো একটু পরে। হ্যাঁ, সংসারে যারা ভগবানকে ভজনা করবেন, রামকৃষ্ণদেবের কয়েকটা কথা বলে নিই, তারপর আপনারা হাততালি দিয়ে দিয়ে কাজটা করবেন। রামকৃষ্ণদেব বলেছে কি মা, তাকান তাকান, কি বলেছেন? হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। রুমালটা রুমালটা রামকৃষ্ণদেব কি বলেছে মায়েরা? কি বলেছে? হাতে করো কাম আর মুখে বড় হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আচ্ছা, হাততালি দিয়ে একটু একটু করে নিন তো রামকৃষ্ণদেবের কথাগুলো সবাই একসঙ্গে একসঙ্গে। হাতে করো কাম, তালি, হাতে করো কাম, হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। একে বসালাম আপনাদের দেখবো বলে, সুন্দর করে তালি দেবেন। রামকৃষ্ণদেব বলছে একদিকে হাতের নাম করো, একদিকে কাজ করো। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। ও যাতে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আস্তে আস্তে পয়সা দেবার দরকার হবে। এই যে এত সুন্দর সুন্দর পদাবলীগুলো গাইছি, সবাই তাকাবেন। কৃষ্ণদাসের পদাবলী, দুঃখী কৃষ্ণদাসের কি সুন্দর। কৃষ্ণদাস বলছে একটা পদ তোমাকে দেখে রচনা করবো। কি বলে? কি? আপনারা আকাশে মেঘ দেখেছেন কিন্তু সূর্য দেখেন নাই। মেঘ যখন থাকে সূর্য থাকে না, আর সূর্য থাকে তখন মেঘ থাকে না, আর মেঘ থাকলে চাঁদ থাকে না। ওগো রাধে, তোমার মধ্যে চাঁদও দেখলাম, তোমার মধ্যে সূর্য দেখলাম, তোমার মধ্যে মেঘ দেখলাম। রাধারানী বলছে কি করে দেখলি? সবাই তাকান, বুদ্ধিমানের কত কথা। কি বলছে? তোমার মধ্যে মেঘ দেখলাম, আবার চাঁদও দেখলাম, আবার সূর্য দেখলাম। বলে কিরকম? তোমার স্মৃতির সিঁদুরটা হচ্ছে সূর্যের মতো লাল, তোমার চোখের কাজলটা হচ্ছে মেঘের মতো কালো, আর তোমার কপালের চন্দন বিন্দুটা হচ্ছে চাঁদ। তোমার সিথায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা গো। তোমার সিথায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা গো। দেখুন দেখুন দেখুন, আপনারা কীর্তন শুনছেন, আপনাদের মধ্যে কোনো চঞ্চলতা আছে? কেন নেই বলুন তো? ভেতরে ঢুকে গেলে মানুষ আর উঠতে চায় না, ঢুকে যায়। কালকে আমি ছিলাম, কোথায় যেন জায়গাটা, কালকে ছিলাম আমি এই আপনাদের বাঁকুড়া পাশাপাশি, হ্যাঁ সিমলাপালে। তো কালকে গান হচ্ছিল 6টা থেকে, নদীর ধারে প্রচুর মানুষ, কাতারে কাতারে মানুষ, পুলিশ প্রশাসন দিয়ে থামাতে পারছে না, এত লোক কালকে। তো কীর্তন গাইছিলাম, কাল ঠান্ডাটা প্রচণ্ড আসছিল নদী থেকে। তো গান হয়ে যাচ্ছে কিন্তু মানুষ চুপচাপ বসে আছে। উঠুন উঠুন, উঠতেই চায় না। কেন? ভেতরে যদি ঢুকে যায় সে আর উঠতে পারে না। কি সুন্দর বলছে দেখো, তোমার সিথায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা গো। ও তোমার চেতায় সিঁদুর, নয়নের কাজল, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা গো। আর কি দেখলাম, আর কি দেখলাম, আর কি দেখলাম, আর কি দেখলাম? অরুণের কোলে নবজলধরে, তাহাতে কতেক দেখা গো। অরুণের কোলে অরুণের কোলে নবজলধর, তাহাতে কতেক দেখা। অরুণের কোলে নবজলধর, তাহাতে কতেক দেখা। আচ্ছা 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 আচ্ছা, কৃষ্ণদাস, এই সময় আমি কৃষ্ণের কাছে যাবো। রাধারানী বলছে আমি কৃষ্ণের কাছে যাব, আমার যাওয়া দেখে একটা পদ রচনা করতো। রাধারানী বলছে আমি এই সময় আমার কৃষ্ণের কাছে চললাম, আমি যে চলছি পায়ে হেঁটে হেঁটে, ওটা দেখে একটা পদ রচনা করতো। কৃষ্ণদাস বলছে যাও যাও যাও, তুমি কৃষ্ণের কাছে যাও। রাধারানী যখন কৃষ্ণের কাছে যাচ্ছে তখন লিখছে, কি বলছে? আহা, রসে রয় বসে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই গো। রসে বেশি গমন মন্তর, ভাবে ঢুলি ঢুলি যাই গো। তুমি রসের রসে রয়া বেশে, রসে রয়া বেশে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই গো। ও তোমার
রসের যাবেছে আবেছে গমন আবেছে গমন মন্থর আহা, ভাবে ধরে ধরে যায় গো ও মা ও মা ও মা, কি দেখলাম জানো, কি দেখলাম? আধয়ুরুন ঈষৎ হাসিনী বঙ্কিম নয়নী চাইবে। অধয়রণী ঈষৎ হাসনি অঙ্কিম নয়ন এইদিকে মাথায় কাপড়টা এরকম নিয়েছে কিন্তু বাঁকা নয়নে চাইছে। আধয়ুরুনি ঈষৎ হাসিনী বঙ্কিম নয়নে চাই গো আধয়ুরুনি। আমি বুঝে নিয়েছি, বলি সাধে কি আমার গোবিন্দ ভোলে। ওই দেখে সাধে কি আমার গোবিন্দ বলে ভোলে। বাবা, গোবিন্দকে ভোলানো এত সোজা নয়। তোমার ওই চাউনি, তোমার ওই ভালোবাসা গোবিন্দকে ভুলিয়ে দিয়েছে। বলি সাধে কি আমার গোবিন্দ ভোলে। সাধে কি আমার গোবিন্দ বলে ওই যে বাঁকা নয়নের চাউনি দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলে। সখী নন্দন জনে তোর চাহনি দেখ ও যে প্রেমময়ী রাধা রাধে। বাঁকা নয়নের চাউনি দেখে প্রেমময়ী রাধা রাধে। বাঁকা নয়নের চাউনি ও গো দেখে প্রেমময়ী রাধা রাধে। সাধে কি আমার গোবিন্দ বলে সবাইকে বলেছি সবাইকে বলেছি সবাইকে বলেছি মাথায় কাপড়টা নিতে। সবাই তাকান, শেষে কি বলছে পদকর্তা বলছেন শ্যামানন্দ। শ্যামকে আনন্দ দিল আর কাকে? রাধাকে আনন্দ দিল। কি বলছে? শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলপ তরুর মূলে। শ্যামানন্দ ভনে হ্যাঁ। কল্প তরুর তনে। ও যে রসে রয়া বেশে বইছে বিনোদিনী শ্যামে নাগরের কোলে গো। আজ রসে রয়া বেশে বইছে বিনোদিনী শ্যামে নাগরের। গরিব কোলে গো ও যে দেখে নয়ন সফল হল। আমার দেখে নয়ন সফল হলো। কুঞ্জবনে রাধা গোবিন্দ দেখে নয়ন সফল হল। পূজা কুঞ্জ মাঝি রাধা গোবিন্দ ও যে প্রেমময়ী রাধা রানী কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ ওই রাধা রানী কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ প্রেমময়ী রাধা আজ দেখে নয়ন সফল হলো রানী বলল শোন, আজকে তুই শ্যামকে আনন্দ দিলি, আমাকে আনন্দ দিলি, তোর নাম দিলাম শ্যামানন্দ প্রভু। তাহলে আমি প্রথমেই বলেছিলাম লীলাটার নাম কি দুঃখী কৃষ্ণ দাস, পরে তার নাম হলো শ্যামানন্দ প্রভু আর অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। এখন লক্ষ্য করুন, স্বয়ং রাধানী তিলকটা করে দিয়েছে, লোককে বলে বলে বেড়াচ্ছে কৃষ্ণদাস আমাকে রাধানী তিলক করে দিয়েছে। এই কথাটি কিন্তু একজন লোক হৃদয় চৈতন্যকে বলে, হৃদয় চৈতন্য তোমার শিষ্য তোমার নামে বদনাম করছে। বলে কেন? তুমি যে তিলকটা করে দিয়েছো ওই তিলকটা বাদ দিয়ে রাধানীর তিলক করছে। কৃষ্ণদাসকে ছুটে এলো কে বলুন তো? হৃদয় চৈতন্য। দেখছি মজা, আমার তিলক মুছে সেই রাধানী তিলক করছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই। কৃষ্ণদাসে কৃষ্ণদাসে বলে ছুটি নয়। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই। কৃষ্ণদাসে বলি চুকি যায় কুঞ্জবনে নিধুবনে আসিয়া দাঁড়ায়। কুঞ্জবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়। যে নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়। মনে কুঞ্জ মনে আসিয়া দাঁড়ায় কোথা কৃষ্ণদাসে, কোথায় কৃষ্ণদাসী গে? কোথা কৃষ্ণদাসে। কোথা কৃষ্ণদাস ক্রোধ ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাসে। ক্রোধ বলে গুরু বলে কোথায় কৃষ্ণদাসী? কৃষ্ণদাস কৃষ্ণদাস কৃষ্ণদাস। গুরুদেব, আমি কি কোনো অপরাধ করেছি? হ্যাঁ। তুই আমার তিলকটাকে মুছে রাধারানীর তিলক করছিস? না গুরুদেব, সঙ্গ রাধারানীর তিলক করে দিয়েছে। তিলক মোচ? না আমি মুছবো না। তিলক মোচ? না আমি মুছবো না। গুরুদেব ইচ্ছা করলে আপনি আমার তিলকটা মুছে দিন। গুরুদেব তিলক মুছছে, তিলক মোচ, তিলক মোচ। আগো রাধারানীর তিলক কি মুছে যায়? তিলক যতই মোছে ঝলমল করে, তিলক যতই মোছে ঝলমল করে। যতই মোছে ঝলমল ও করে। তিলক যতই মুছে ঝলমল করে রাধা রানীর নুপুর তিলক যতই মোছে ঝলমল করে। আগে রাধা রানী নুপুর তিলক যতই মোছে ঝলমল করে। রাধা রানীর নগর যতই মোছে ঝলমল করে। রানীর তিলক যতই মোছে ঝলমল করে। যেই না রাত্রিবেলাতে বাড়িতে গিয়ে শুয়েছে হৃদয় চৈতন্য, রাত্রিবেলাতে নিতাই গো স্বপ্ন দিল। হৃদয় চৈতন্য, এতদিন তোমার হৃদয়ে ছিলাম আর আমি থাকবো না, বেরিয়ে চললাম। কেন?
স্বয়ং রাধারানী তোমার শিষ্যকে তিলক করেছে, সেই তিলক তুমি মুছেছো, তাকে অত্যাচার করেছো, তোমার হৃদয় থেকে চললাম। রাত্রিবেলায় কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার অন্যায় হয়ে গেছে, তুমি আমার হৃদয়ে থাকো। সকালবেলায় হৃদয় চৈতন্য শিষ্যের কাছে এসে বলল, কৃষ্ণদাস আমার বড় অন্যায় হয়ে গেছে বাবা, তুই আমায় ক্ষমা করে দে। গুরু শিষ্যের মিলন হয়ে গেল। আচ্ছা কিছু মনে করবেন না, 3টে আরম্ভ হয়েছে, 6:30 বেজে গেলে আপনার বাড়ি যাবেন না নাকি? না কি বলছেন? উঠবেন না? উঠতে ইচ্ছে হচ্ছে না? এটা সব জায়গাতে হয়, কিন্তু কি করবেন আপনার? উঠবেন না? উঠবেন না? আচ্ছা তাহলে এক কাজ করুন, এরপর তো আরতি আছে না কি বলছেন? আরতির সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। আরতি কিন্তু অ্যাকচুয়ালি সূর্য ডুবলেই হওয়া উচিত, অন্ধকার নেমে গেলে। কিন্তু এখন দেখুন সময়টা পেরিয়ে গেছে, আমরা যেন অবমাননা না করতে পারি, তাই সবাই মিলে বসে বসে 2টো ভজন গাই, না কি বলছেন? না কি বলছেন? একবার হাতগুলো তুলুন তো একসঙ্গে। কাবি হ্যাঁ, শ্যামল তরুণ, শ্যামল তরুণ, প্রথমে শ্যামল তরুণ, হাত তুলুন একসঙ্গে সবাই। দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে না বসে বসে? বসে বসে? দাঁড়িয়ে দাঁড়িয়ে? আচ্ছা দাঁড়ান, সবাই একসঙ্গে দাঁড়ান, আনন্দ করুন। হ্যাঁ, মাইক মেশিনের কাছে কেউ নয় কিন্তু সব। আচ্ছা দাঁড়ান, এই যে এই ভজনে একটু নাচতে হয়, ভজনে একটু আনন্দ করে যেতে হয়, আনন্দের শরীর হয় কিন্তু খুব সুখের শরীর হয়। সবাই মিলে